আগামী মাস থেকে কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল। দীর্ঘ ২ ঘণ্টা বৈঠক শেষে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, এবারের পে স্কেল ভাতা ও ইনক্রিমেন্ট বেড়েছে। তিনি আরও বলেন, আগামী ২৮শে ফেব্রুয়ারির ভেতরেই গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের পরপরই নবম পে স্কেল কার্যকর হবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি, তারা এখনই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য। আগামী মাস থেকে কার্যকর হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল। দীর্ঘ ২ ঘণ্টার গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এ ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য, অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের সচিবরা। বৈঠক শেষে গণমাধ্যমকে প্রধানমন্ত্রী জানান, এবারের পে স্কেলে ভাতা ও ইনক্রিমেন্টে উল্লেখযোগ্য বৃদ্ধি আনা হয়েছে, যা সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, আগামী ২৮শে ফেব্রুয়ারির মধ্যেই গেজেট প্রকাশ করা হবে এবং গেজেট প্রকাশের পরপরই নবম পে স্কেল কার্যকর হবে। প্রধানমন্ত্রীর এ ঘোষণার পর দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর মধ্যে স্বস্তি ও প্রত্যাশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরেই নতুন পে স্কেল নিয়ে আলোচনা চলছিল। মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছিলেন। সরকারের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছিল যে বাস্তবসম্মত ও যুগোপযোগী একটি পে স্কেল প্রণয়ন করা হবে। অবশেষে সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের দিকেই এগোচ্ছে সরকার। ২ ঘণ্টার ওই বৈঠকে মূলত বেতন কাঠামোর বিভিন্ন স্তর, গ্রেড ভিত্তিক বেতন নির্ধারণ, মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা এবং বার্ষিক ইনক্রিমেন্টের হার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সূত্র জানায়, নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যাতে তারা মূল্যস্ফীতির চাপে কিছুটা স্বস্তি পান। পাশাপাশি উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রেও কাঠামোগত সমন্বয় আনা হয়েছে, যাতে পুরো ব্যবস্থায় ভারসাম্য বজায় থাকে। প্রধানমন্ত্রী বলেন, এবারের পে স্কেলে ইনক্রিমেন্টের হার আগের তুলনায় বৃদ্ধি করা হয়েছে। এর ফলে প্রতি বছর নির্দিষ্ট হারে বেতন বৃদ্ধির সুযোগ আরও বিস্তৃত হবে। এছাড়া বিভিন্ন ভাতায়ও আনা হয়েছে পরিবর্তন। বিশেষ করে মহার্ঘ ভাতা ও চিকিৎসা ভাতা বাড়ানো হচ্ছে বলে জানা গেছে। এতে করে কর্মচারীদের মাসিক মোট আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। সরকারি সূত্রে জানা গেছে, নতুন পে স্কেলে বেসিক বেতনের ভিত্তি পুনর্নির্ধারণ করা হয়েছে। ফলে গ্রেড ভেদে বেতনের ব্যবধান কিছুটা কমিয়ে আনা হয়েছে, যাতে নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পান। একই সঙ্গে কর্মদক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে অগ্রগতির সুযোগ রাখা হয়েছে। এতে করে কর্মক্ষেত্রে উৎসাহ ও প্রতিযোগিতামূলক মনোভাব বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত আর্থিক ব্যয় বাড়বে। তবে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, দেশের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, সরকারি কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ অংশ। তাদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা সরকারের দায়িত্ব। একই সঙ্গে তিনি আর্থিক শৃঙ্খলা বজায় রাখার কথাও স্মরণ করিয়ে দেন। আগামী ২৮শে ফেব্রুয়ারির মধ্যে গেজেট প্রকাশের নির্দেশনা ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। গেজেট প্রকাশ হলেই আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে নবম জাতীয় পে স্কেল। অর্থাৎ মার্চ মাস থেকেই নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন ও ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা। এতে করে মার্চ মাসের বেতন হবে নতুন হারে প্রথম প্রদান। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পে স্কেল শুধু বেতন বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি সরকারি প্রশাসনে নতুন গতি সঞ্চার করবে। দীর্ঘদিন ধরে কাঠামোগত সংস্কারের যে আলোচনা চলছিল, তার বাস্তব প্রতিফলন দেখা যাবে এই পে স্কেলে। যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, তবে এটি সরকারি সেবার মান উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে। সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন ইতোমধ্যে প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তারা বলছেন, এটি সময় উপযোগী সিদ্ধান্ত। তবে একই সঙ্গে তারা গেজেট প্রকাশ এবং দ্রুত বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেছেন, যাতে আর কোনো বিলম্ব না হয়। তাদের প্রত্যাশা, ঘোষণার সঙ্গে বাস্তবায়নেরও সামঞ্জস্য থাকবে। অন্যদিকে অর্থনীতিবিদদের একটি অংশ বলছেন, পে স্কেল বাস্তবায়নের ফলে বাজারে অর্থের প্রবাহ বাড়বে, যা সাময়িকভাবে ভোগব্যয় বাড়াতে পারে। তবে সরকার যদি সমন্বিত আর্থিক নীতি অনুসরণ করে, তাহলে এটি সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে অভ্যন্তরীণ বাজারে চাহিদা বাড়বে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, এই পে স্কেল প্রণয়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, কোনো ধরনের অনিয়ম বা জটিলতা যেন সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেল কার্যকরের ঘোষণা দেশের প্রশাসনিক কাঠামোতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।
এখন সবার দৃষ্টি 28 ফেব্রুয়ারির গেজেট প্রকাশের দিকে। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই কার্যকর হবে নতুন বেতন কাঠামো, যা লাখো সরকারি কর্মচারীর জীবনে আনবে নতুন সম্ভাবনা ও স্বস্তি। দেশের অর্থনীতি, প্রশাসন এবং সরকারি সেবার মান সব ক্ষেত্রেই এর প্রভাব পড়বে বলে আশা করা হয়।